নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক রান্নার একটি রেসিপি। আর এই পাট শাকটা এখনই কিন্তু কিছুদিন পাওয়া যাবে, তারপরে কিন্তু আর বেশি পাওয়া যাবে না। তাই এই পাট শাক থাকতে থাকতেই এইভাবে একবার রেসিপিটি বানিয়ে নিন। এই পাট শাকটা একটু লদলদে ভাব হয় বলে অনেকেই কিন্তু পছন্দ করেন না, তবে এইভাবে রান্না করলে একদমই লদলদে ভাবটা হবে না। যারা পাট শাক পছন্দ করেন না, এইভাবে রান্নাটা করুন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন, কথা বলতে বলতেই কিন্তু আমি শাকগুলো বেছে নিলাম। আর শাকটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার শাকগুলো কেটে নেব। তবে এই রান্নাটায় শাকটা একটু যতটা ছোট পারা যায় কেটে নিতে হবে। তবে সবাই তো আর ছোটোভাবে কাটতে পারে না, যেমন আমিও কিন্তু সেরকম ছোট ছোট কাটতে পারি না। যতটা সম্ভব আমি ছোট করে কেটে নিয়েছি। তো সমস্ত শাকগুলোই কিন্তু কেটে নিলাম। তারপর অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন, সম্পূর্ণ শাকটাই তুলে নিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা যদি এর থেকে কুচি কুচি করে কাটতে পারেন, কেটে নেবেন। তো পাশে রেখে দিয়ে এবার এখানে নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ। আজ আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাও একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো একটু ভেজে নেব। তো 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তো দেখুন, এখানে কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এই 2 কাপ জল কিন্তু ফুটিয়ে আমি 1 কাপ জল করে নেব, তাই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব, তারপর ফুটিয়ে নেব। তো দেখুন, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটাই ধুয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটা কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ লবণটা কিন্তু আগেও দিয়েছি। এবার শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শাকটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে পিচ্ছিল ভাবটা থাকে না, তাই 3-4 মিনিট সময় নিয়ে শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এইভাবে রান্নাটা করলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। পাট শাক তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করুন। আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে। তো ভালো করে ভেজে নিয়ে এবার আগে থেকে জাল করে রাখা ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে শাক আর ঝোলটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, নইলে কিন্তু শাকের কালারটাই নষ্ট হয়ে যাবে। তাই ঝোলটা আগেই জাল করে নিতে হবে আর শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম। দেখুন, শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হবে না,
শাকটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই গরমে এই শাকটা এইভাবে রান্না করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।